আসলে রমনার ছায়াছবি বইটা প্রসঙ্গে বলতে হলে বলতে হয় যে আমার কোনো ভাবনা বা চিন্তা থেকে এই বইটা আসেনি। আমি রমনায় আসি দীর্ঘদিন। আমি থাকি রমনার খুব পাশের একটা এলাকায়। তো রমনায় আমি আসতাম কিশোরবেলা, দৌড়ঝাঁপ করতে, ফুটবল খেলতে, ক্রিকেট খেলতে। পরবর্তীতে আমি যখন বিবাহিত হলাম তখন আমার সন্তানদের নিয়ে আসতাম, আমার স্ত্রীকে নিয়ে আসতাম, আমরা দল বলে আসতাম। তো এমন করতে করতে যখন আমি একটা পরিণত বয়সে চলে আসলাম, তখন বিভিন্ন রোগ শোকের কথা চিন্তা করে দৌড়ঝাঁপ, দৌড়, জগিং এইগুলোর জন্য রমনা আর ছাড়িনি। তো এইসব করতে 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 করতেই রমনার প্রতিটা অলি গলি, গাছ, সবকিছু আমার চেনা। এই রমনার ছায়াছবির চিন্তাটা আসলো আমি যেহেতু রমনায় আসি দীর্ঘদিন যাবৎ। 2018 সালের কোনো এক পৌষের সকালে রমনা অপূর্ব সেজে থাকে, বিশেষ করে শীতকালে। এই গাছের ডালপাল ভেদ করে যে সূর্যের আলোটা আসে না, অসাধারণ একটা দৃশ্য তখন দেখা যায়। কুয়াশা পড়ে, রোদের ঝলমলে আসে। এই পকেটে যেহেতু একটা মোবাইল থাকে, আমি একটা ছবি তুলেছিলাম 2018 সালে। তারপরে তখন তো ফেসবুক চলে আসছে, আমি একটা ছবি ফেসবুকে পোস্ট দেওয়াতে দেখলাম যে মানুষের উৎসাহ ব্যাপক। এত সুন্দর ছবি, এটা কোথায়, হ্যান ত্যান, চমৎকার সকাল। তারপরে যাই হোক, মানুষ তো প্রশংসা করেই। এমন করতে করতে রমনায় আমি ছবি তুলে যাচ্ছি এবং অভ্যাস মতো মানুষের লাইক কমেন্ট পাওয়ার নেশে আমি ডেইলি ছবি পোস্ট করি। এমন করতে 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 আমার কাছে অনেক ছবি হয়ে গেল। 18 গেল, 19 গেল, 20 গেল, 22 গেল। বিভিন্ন পাবলিশার বন্ধুরা আমাকে বলে যে আপনি তো অসাধারণ একটা কাজ করতেছেন, এটা নিয়ে একটা বই হতে পারে। তখন আমার মাথায় এগুলি আমি আনি নাই। তারপরে যখন আমার ফটোগ্রাফার বন্ধুরা, বাংলাদেশের লিজেন্ডারিরা এইটা নিয়ে কথা শুরু করলো, আলোচনা শুরু করলো, নাসির আলী মামুন ভাই, হাসান চন্দন, ডেভিড বারিকদার, এরা যখন বললো যে অসাধারণ কাজ হচ্ছে, তবে তুমি একটা কাজ ভুল করতেছো, পরে তুমি আফসোস করবা। সেটা হলো যে তুমি মোবাইলে করতেছো, এটা লো রেজলিউশন হয়ে যাচ্ছে। তুমি যদি ডিএসএলআর এ করো তাহলে পাবলিকেশনের জন্য অনেক কিছু হবে, অনেক ভালো কিছু হবে। কিন্তু আমি তো রমনায় ছবি তুলতে আসি না, আমি তো আসি শরীর চর্চার জন্য, দৌড়ানোর জন্য, জগিং করতে। তো আমি আর ডিএসএলআর কখনোই রমনায় ইউজ করি না। যদিও আমি আমার ফটোগ্রাফি জার্নি অনেক দীর্ঘ, আমার ডিএসএল ক্যামেরায় ব্যবহার করি, কিন্তু আমি ওই শরীরের যত্ন নিতে যেয়ে ওই মোবাইলেই যতটুকু হয়। এমন করতে করতে 2023 সালে আবিদ আজাদ নামে আমার এক বন্ধু, পাবলিশার, ক্রিয়েটিভ ঢাকা, সে আমাকে দিয়ে এটা করাই ছাড়লো। যে আমি বললাম এগুলি রোলেজ, এটা রেজলিউশন খুব কম, মুদ্রণের জন্য খুব একটা ভালো কিছু হবে না। বলছে ওই দায়িত্ব আমার। আমি তাকে আছে ছবি দিলাম। আমি তো হাজার হাজার ছবি তুলছি। আমার বন্ধু ডেভিড বারিকদার কিছু ছবি আমাকে সিলেক্ট করে দিল। এমন করতে করতে আবিদ আজাদ এই সুন্দর একটা বই বাজারে বের করে ফেললো। 2023 ফেব্রুয়ারিতে বইমেলায় গেল। এই হলো রমনার ছায়াছবির গল্প। আর রমনা হচ্ছে যে আজকে ঢুকেই ঝিরঝিরি বৃষ্টি পড়তেছে। তো আমি দেখলাম অনেক মানুষ, কোন মানুষ থেমে নাই। আসলে আমার মতো অনেক মানুষ আছে যে রমনাকে ভালোবাসে, শুধু শরীর চর্চার জন্য আসে না, মনের খোরাকের জন্য আসে। যে রমনায় এসে যদি তারা জগিং না করে, কোনো সিনিয়র মানুষ যদি হয় যে দৌড়ঝাঁপ করতেছে না, সে যদি বসে থাকে, তারপর এটা তার জন্য অনেক বড় একটা শান্তি, একটা ফ্রেশ একটা অক্সিজেন নিয়ে ঘুরে যেতে পারে। এই হলো রমনার আকর্ষণ। আর আমার এখন এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে যে কোনোদিন ঘুম থেকে উঠে যদি দেখি অঝোরে বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে চলে আসি, মাথায় একটা পলিথিন পেঁচিয়ে। আমার স্ত্রী এটা নিয়ে অনেক কথা বলে যাওয়া উচিত না, জ্বর আসবে, এটা আসবে, কিন্তু আমার তো অভ্যাস হয়ে গেছে, রমনায় আমার আসতেই হবে। আমার কাছে অনেক ছবি আছে যে আমার বন্ধুরা ভিডিও করছে, হয়তো ওইখানে যে ওয়াকওয়ে দেখেছেন, এখন দৃষ্টিনন্দন একটা ওয়াকওয়ে করেছে, ওখানে আমি মুষলধারে রমনায় কেউ না, আমি ভিজতেছি। এরকম ঘটনা, এরকম পাগলামি অনেক কিছু আছে। আর রমনা আমাদের জন্য, ঢাকার বাসীদের জন্য বিশাল একটা অক্সিজেন ফ্যাক্টরি। আমরা খুব লাকি যে ঢাকা শহরে এমন একটা পার্ক আছে। তো এই রমনা পার্কের বিভিন্ন পরিবর্তন আমার চোখের সামনে দেখেছি। একটা সময় রমনা পার্ক ছিল শুধুই মাটি সোদা গন্ধ, এবং সেটাই আমাদের ভালো লাগতো, যে অজস্র গাছ, ইট পাথর কম। কিন্তু কোভিডকালীন রমনা পার্ক অনেকদিন বন্ধ ছিল। তো যেহেতু আমার নেশা,
আমরা আসতাম, এসে হয়তো রমনায় ঢুকতে না পারলেও রাস্তা দিয়ে আমরা জগিং করতাম, দৌড়ঝাঁপ করতাম। তখন আমরা দেখতাম যে রমনার ভিতরে উন্নয়নের কাজ হচ্ছে, ট্রাক যাচ্ছে, রড যাচ্ছে, বালি যাচ্ছে। এগুলি বাইরে থেকে আমাদেরকে পোড়াতো যে এই মাটির টানে আমরা এখানে আসি, সবুজের টানে আসি, সবুজ বাতাসের উপভোগ করতে আসি, এখানে আবার এই কংক্রিটের কাজ কেন? পরে দেখলাম তারা ওই ব্রিজ করতেছে, রেস্টুরেন্টটা মডিফাইড করলো। তারপরে যেটা সবচেয়ে বেশি আমার কষ্ট লাগছে যে রমনাকে এটা অনেক বড় ক্ষতি করে দিছে। এখানে ডিঙ্গি নৌকার বাজারজাত বা ব্যবসা চিন্তা করে রমনা অথরিটি কাউকে হয়তো এটা লিজ দিয়েছে। যখন এটা লিজ দেয় আমরা শোনার পরে আমরা অনেক প্রতিবাদ করছি, অনেক রিকোয়েস্ট করছি যেটা করবেন না। কারণ আপনি হয়তো বলতে পারেন ডিঙ্গি হচ্ছে, অসুবিধা কি আছে? অসুবিধা এরকম, আমরা তো সচেতন না। 18 কোটি মানুষের দেশ, যদি আমরা অর্ধেক মানুষ সচেতন হইতাম এই দেশ অনেক স্বনির্ভর সোনার বাংলা হতো, কিন্তু আমরা সচেতন না। ডিঙ্গি যখন নৌকাতে উঠে বা বোর্ডে উঠে, চিপস নিয়ে উঠে, পানির বোতল, জুস, এবং তারা কোনো অসুবিধা নেই, আপনি উঠতে পারেন, কিন্তু আপনি একটা পলিথিনে রেখে দিতে পারেন বা একটা ব্যাগে রেখে দিতে পারেন, কিন্তু তা রাখবেন। ওই যে চিপসটা খাওয়া শেষ হলে খোসাটা ফেলবে, তারপরে পানির বোতলটা ফেলবে, এমন করে রমনার পরিবেশ এখন স্মরণকালের সবচেয়ে বাজে অবস্থায় এখন রমনার। কোনো যত্ন নাই আগের মতো, সবকিছুই রমনায় করা যায় এমনটা ছিল না। অনেক আগে রমনায় যারা প্রাতঃ ভ্রমণ করে তারা একটু রসিক হয়, তারা এই সপ্তাহে একদিন বিরিয়ানি খেত, কাচ্চি খেত, পরোটা খেত, হই হুল্লার করতো অনেক আগে। কিন্তু এটা মাসে 8-10 বছর এটা হতোই না। সিকিউরিটি খুব ছিল যে আপনার পলিথিনে কি আপনাকে গেটে আটকাই দিত না, এটা নিয়ে আপনি ঢুকতে পারবেন না। কিন্তু সেই কালটা আবার ফিরে আসছে। এখন রমনা কোনো কর্তৃত্ব নাই, যে যার মতো এটাকে ব্যবহার করছে, অপব্যবহারই বেশি করছে। বিশেষ করে বিকেলে যদি রমনায় আসেন না, এটা রমনা থাকবে না, এটা গাবতলীর গরুর হাট হয়ে যাবে। আপনি যে আপনার বাচ্চাটা এখান থেকে একটা দৌড় দিবে, আপনি একটা সুন্দর ভিডিও করবেন, কোনো সুযোগ নাই। ভিডিওর মধ্যে আপনার বাচ্চা হারিয়েও যেতে পারে। তো কষ্ট থেকে বললাম যে রমনার বাঘ বদলটা আমি দেখেছি, সেটা যদি আরো গাছ হতো, আরো মাটির অনেক কিছু হতো, এখানে যদি এত বড় একটা রমনা পার, এখানে ভ্রমণ পিপাসুদের জন্য জলপানির ব্যবস্থা করা অবশ্যই উচিত। সেখানে যদি এত বড় রমনায় যদি 4টা ছোট্ট টং দোকান সরকারের তত্ত্বাবধানে, যে এই বেচা যাবে, এই বেচা যাবে না, আর এইসব জিনিসপত্র এখানেই ফেলতে হবে, এটা রাস্তায় কোথাও ফেলার সুযোগই নাই, তাহলে রমনা যারা ভ্রমণকারী অনেকে আছে সুগার থাকে, সকালে আসার পরে তাদের সুগার হাইপোর দিকে চলে যায়, তখন যদি একটা বিস্কিট তারা খায়, একটা রং চা খায়, তাদের জন্য অনেক মঙ্গল হয়। তো এই ব্যাপারেও না আমি একাই, অনেকে হয়তো করে, কিন্তু আমি বলি যে আমি যখন রমনায় যুদ্ধটা করতে চাই, আমি অনেককে পাই না। এই রমনায় অনেক বড় বড় প্রতিনিধি, বিখ্যাত সাংবাদিকরা আসেন, বিচারপতি আসেন, আগে মন্ত্রীদের দেখতাম, এখন মাননীয় উপদেষ্টারা আসেন, অনেক প্রভাবশালীরা আসেন, কিন্তু যিনি যার ওই সময়টা নিয়ে আসেন ওইটা উনি উপভোগ করে চলে যান। এই রমনা নিয়ে তারা কথা বলেন না, ভোকাল দেন না। এই সমাজের আলোকিত জনরা যদি সরকারকে পরামর্শ দেয়, তাহলে আমার মনে হয় রমনা আবার আগের মতো একটা সবুজ রমনা হয়ে যাবে, সবুজ বাতাসে ভরপুর থাকবে, আমরা মন ভরে অক্সিজেন নিতে পারবো।